গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন নিহতের ভাই। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করেছে পুলিশ। এদিকে ময়না তদন্তের পর জানাজা শেষে তুহিনের মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহে নেওয়া হচ্ছে। আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। গাজীপুর ও ময়মনসিংহ প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। I am Ox. শুক্রবার দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ময়নাতদন্ত শেষ হয়। পরে ঘটনাস্থলের পাশেই চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে জুম্মার নামাজের পর তার জানাজা হয়। এ সময় স্থানীয়রা বিক্ষোভ করেন। এর আগে বৃহস্পতিবার রাত 8:30টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় খুন হন দৈনিক প্রতিদিনের কাগজের সংবাদকর্মী আসাদুজ্জামান তুহিন। সে সময়ের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন নারীর সাথে ধস্তাধস্তি হয় সাংবাদিক তুহিনের। এমন সময় 5 থেকে 6 জন যুবক ধারালো অস্ত্র হাতে তাকে কোপায়। পরে মৃত্যু নিশ্চিত করে চলে যায় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় সকালে নিহত তুহিনের বড় ভাই সেলিম বাদী হয়ে অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে গাজীপুরের বাসন থানায় মামলা করেন। মামলা হয়েছে, অজ্ঞাতনামা আসামি হয়েছে, কাউকে চিহ্নিত করা যায় না। আমি সুস্থ বিচার চাই। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হলেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 5 জনকে। সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক। I am Ox. আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত, রাজনীতি দলে হোক, রাস্তার লোক হোক, আর চিন্তায় হোক, সন্ত্রাসী হোক, তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। এদিকে তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া চলছে শোকের মাতম। বর্বরচিত এই হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না পরিবার সহ এলাকাবাসী। বিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন ময়মনসিংহের সাংবাদিকরাও। আর আমার করবার কোনো কিছু নেই, আল্লাহ তুমি আমার কে লেগা বোকালি আল্লাহ। রাষ্ট্রের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। পেশাগত কাজ করতে গিয়ে তারা যে কি পরিমাণ ঝুঁকির মধ্যে পড়ে এই ঘটনায় সেটি প্রমাণ করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা অবশ্যই জানাই। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। সারা দেশের সন্ত্রাসীরা যেভাবে মাসুম আলিস্তা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।